আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই টি-শার্ট ডিজাইন করে ফেলতে পারেন জাস্ট সামান্য কিছু আইডিয়া জেনারেট করে। সো আমি এখান থেকে চলে আসছি ideogram.ai তে এবং এখানে আমি লিখে দিয়েছি ক্রিয়েট এ টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট সানগ্লাস বিচ ভাইবস ন্যাচারাল ভাইবস টেক্সটের মধ্যে আমি লিখে দিয়েছি আই এম জাস্ট হিয়ার ফর দ্য টুনা, মানে এটা হচ্ছে বিড়ালের জন্যই কি, মানে যারা ক্যাট লাভার তাদের জন্য। আমি এখান থেকে চ্যাট জিপিটিতে কিন্তু লিখে দিয়েছি রাইট ক্যাটস এ বিচ ভ্যাকেশন টি শার্ট ডিজাইন টেক্সট। সো এখান থেকে জাস্ট আমি এই লেখাটা নিয়ে নিয়েছি আই এম জাস্ট হিয়ার ফর দ্য টুনা। টুনা মানে হচ্ছে একটা ফিশ কিন্তু, হ্যাঁ, সামুদ্রিক মাছ, টুনা ফিশ, যেটা আমরা মোটামুটি সবাই চিনি। সো এই আই এম জাস্ট হেয়ার ফর দ্য টুনা, জাস্ট এই লেখাটি নিয়ে এখান থেকে এই স্টাইলগুলো আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট জেনারেটে ক্লিক করে দিয়েছি। এখানে দেখেন চারটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থেকে এই টাইপোগ্রাফিটা মোটামুটি পারফেক্ট ছিল, বাট এখানে আই লাগিয়ে দিয়েছে, বাট এটা ফ্যাক্ট না। এটাকে চাইলে আমরা পরবর্তীতে ডিলিট করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এই টাইপোগ্রাফিটা জোস্ট ছিল, বাট আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। বাট এখানে কিন্তু আই এম জাস্ট হিয়ার দ্য টুনা, মানে আই এম জাস্ট হিয়ার দ্য টুনা, বাট ফর দ্য টুনা হলে সবচেয়ে বেস্ট ছিল। সো আমি এখান থেকে টেক্সটটা একটু এডিট করে নেব, বাট আমি এই ডিজাইনটা ইউজ করব। ওকে, সো এই ডিজাইনটা ইউজ করার জন্য আমি জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে এটা ডাউনলোড করলাম, এটা কিন্তু মাত্র 166 GB হয়েছে, যেটার ফাইল রেজলিউশনটা খুবই লো। সো এটাকে আমাদের একটা আপ স্কেল করে নিতে হবে। আপ স্কেল করলে কি হয়, একটা ছবির রেজলিউশন কিন্তু অনেক অংশে বেড়ে যায়, মোটামুটি অংশে বেড়ে যায় আপ স্কেল করলে, সেজন্য কিন্তু আমরা আপ স্কেল করি। আপ স্কেল করার জন্য আমরা ইউজ করবো tinywow.com। এখান থেকে আমরা ইমেজ টুল থেকে আমরা আপ স্কেল ইমেজে ক্লিক করব। আপ স্কেল ইমেজে ক্লিক করার পর আপলোড ফ্রম মোবাইল অ্যান্ড পিসি এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমরা জাস্ট ছবিটা এখানে আপলোড করে দিব। এরপর হচ্ছে এখান থেকে 4x দিয়ে দিব, এখান থেকে জাস্ট আপ স্কেল দিয়ে দিব। খুবই সিম্পল একটা প্রসেস এটার মধ্যে। জাস্ট একটু ওয়েট করব, এখান থেকে খুবই সিম্পল একটা প্রসেস, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হয়, সর্বোচ্চ 30 সেকেন্ডের মতন ওয়েট করলে কিন্তু আমাদের এই ইমেজটা প্রসেসিং হয়ে যাবে। মাঝে মধ্যে হয়তো লেট হতে পারে, 1 থেকে 2 মিনিট লাগতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে হয়েছে। আমার কিন্তু 30 সেকেন্ড এখনো হয় নাই, এটা হয়ে গিয়েছে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে সেভ টু ডিভাইস দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন ছবিটা কিন্তু ওয়াও 2 MBর মতন হয়ে গিয়েছে, রাইট? সো আমি এখান থেকে জাস্ট দেখি ছবিটা 2.1 MBর মতন হয়েছে। সো আমি জাস্ট এটাকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। এখান থেকে আমি এটাকে জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে দেখেন 2.1 MB হয়েছে ছবিটা, এবং এইটাকে আমি ভেক্টর রূপান্তরিত করতে হবে। সেজন্য আমি ইউজ করব vectorizer.ai এবং এখান থেকে আমি জাস্ট ছবিটা ওপেন করে দিব। ওপেন করে জাস্ট ওকে করে দিলাম এবং এখান থেকে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভেক্টর রূপান্তরিত হয়ে যাবে। সো আমি কেন ভেক্টরাইজার এআই ইউজ করি সেটা আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি। তার কারণ এটা ইলাস্ট্রেটর থেকেও অনেক ভালো রেজাল্ট প্রোভাইড করছে, সেজন্য আমরা vectorizer.ai ইউজ করছি, যেটা আমার ভেক্টর ট্রেসিং নিয়ে যারা কাজ করছেন তাদের অনেক সুপার ফাস্ট গতিতে কাজ করতে পারবেন vectorizer.ai এর মাধ্যমে। এটা খুব ফ্যান্টাস্টিক একটা টুলস। সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করার পর ইপিএস আছে, এখান থেকে সুপার ফাইন আছে। ওকে ফাইন, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। সো এখান থেকে জাস্ট আমাদের ইপিএস ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? সো এবার এটাকে দিয়ে আমাদের টি শার্ট ডিজাইন করতে হবে। সো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। এখান থেকে টি শার্ট ডিজাইনের সাইজ হচ্ছে 11.9 ইলাস্ট্রেটরে এবং 17.9 ইঞ্চি হাইট থাকবে। ওয়েট থাকবে কত, 11.9, এবং অবশ্যই ফাইলটা ইঞ্চিতে থাকবে। অ্যাডভান্স অপশন থেকে আরজিবি কালার রাখতে পারেন, সিএমওয়াই কালার রাখতে পারেন, বাট এখান থেকে 300 পিপিআই মাস্ট বি থাকতে হবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব এবং টি শার্টটা যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য হবে, সো আমি এখান থেকে একটা শেপ ড্র করে দিব। শেপটা অবশ্যই ব্ল্যাক কালার হতে হবে। আমি জাস্ট শেপটাকে ড্র করে দিলাম আর্টবোর্ডের উপর এবং এটাকে ব্ল্যাক কালার করে দিলাম এবং এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ইপিএস ফাইলটাতে ডাবল ক্লিক করি। সো আমাদের ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। জাস্ট এটাতে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে ডিলিট করে নেব। সেজন্য আমরা লাইন সেগমেন্ট টুলটাকে জাস্ট ড্র করছি। এখান থেকে ম্যাজিক 1 টুল দিয়ে জাস্ট সিলেক্ট করব, জাস্ট ডিলিট করব, তাহলে আমাদের ভিতরে সবগুলো স্ট্রোক ডিলিট হয়ে যাবে। এবার জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম এবং ব্ল্যাকটাকে আমি ডিলিট করে দিই। জাস্ট এই যে এই ব্ল্যাকগুলোকে যতটুকু পারবো ডিলিট করে দেওয়ার চেষ্টা করব, না ডিলিট করতে পারলেও তেমন আহামরি সমস্যা নাই।
আমি জাস্ট এখান থেকে যতটুকু পারবো এখান থেকে এগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। একদম যে পরিপূর্ণ ডিলিট করতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট এগুলো আমি জাস্ট আপাতত ডিলিট করে রাখি, বড় বড় অংশগুলো। ওকে ফাইন, জাস্ট এখান থেকে এই তো ডিলিট করে দিলাম, এই তো পারফেক্ট। সো এখান থেকে জাস্ট এইগুলো আছে, সো আমি এইগুলো জাস্ট ডিলিট করে দিচ্ছি, অথবা এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকলেও কোনো সমস্যা হবে না। এবার জাস্ট এখান থেকে আই এম জাস্ট হিয়ার, এতটুকু ঠিকঠাক আছে। ওপর ফন্টটাকে আমি কিছু করব না, বাট টু না, এই ফন্টটাকে আমি জাস্ট কিছু এডিটিং করব, সেটাকে আমি ডকুমেন্ট আগে নিয়ে নিই, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব সবগুলোকে। এবার জাস্ট এখান থেকে আমরা এইটার মধ্যে ডকুমেন্টে নিয়ে আসলাম এবং এটাকে আমি জাস্ট এখান থেকে উপরে তুলে দেই। উপরে তুলে দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে এবার টেক্সটটাকে আমি জাস্ট এডিট করব। এবার জাস্ট আনগ্রুপ করে এটাকে আমি ডিলিট করে দিব আপাতত আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো দেখেন এখানে অনেকগুলো সমস্যা রয়ে গেছে, এগুলোকে জাস্ট ডিলিট করে দিব সবগুলোকে ধরে। ওকে ফাইন, আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি এগুলো। ওকে, সো এইবার এখান থেকে জাস্ট কি হবে, ফর দ্য টু না, জাস্ট লেখাটা লিখে নিই। এবং সবগুলো অবশ্যই আপার কেস হবে, সো আমি সবগুলোকে আপার কেস করে দিব। ক্যারেক্টার প্যানেল থেকে সবগুলোকে আপার কেস, এবং আমরা এই ফন্টটা দিয়ে দিতে পারি। এই ফন্টটা ফ্যান্টাস্টিক একটা ফন্ট দেখতে। এই ফন্টটার নাম হচ্ছে বলবি 1SC রেগুলার। ওকে, এই ফন্টটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট এই কালারটা আমি ইউজ করছি এবং এটাকে আমাদের কিছুটা কার্ভ করতে হবে, রাইট? আমি চাইলে এখান থেকে ওয়ার্প থেকেও কার্ভ করতে পারি। আমি জাস্ট এখান থেকে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট একটু টান দিয়ে একটু লম্বি করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে জাস্ট সামান্য করে এরকম করেও কার্ভ করা যায়, চাইলে এরকম করে আমরা কার্ভ করতে পারি। ওকে ওকে, এরকম করে চাইলে কার্ভ করা যায়। এখান থেকে জাস্ট আমি একটু বড় করে নিয়ে নিই এবং এখান থেকে আমি জাস্ট যে ব্যান্ডটা হয়েছে জাস্ট এটাকে আমি সামান্য করে দিই। ওকে ওকে পারফেক্ট, এটা আছে, এটাকে জাস্ট আমি এরকম করে দিই। আহামরি ব্যান্ড হওয়ার দরকার নাই, জাস্ট পারফেক্ট আছে, এই তো। এবং উপরের টেক্সটের সাথে মোটামুটি মিল রেখে আমি জাস্ট এটাকে আর একটু নিচে টেনে লম্বা করে দিব। ওকে পারফেক্ট, এবং এটাকে আমি জাস্ট টান দিয়ে ধরবো এতটুকু পর্যন্ত, এই তো পারফেক্ট আছে। সো আমার জন্য জাস্ট এতটুকুই এনাফ, আমি এর বেশি দরকার হবে না, আমি এর বেশি এডিটিং করছি না। জাস্ট এখান থেকে আমি এটাকে এক্সপান্ড করে এটাকে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম এবং সবগুলোকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে এগুলোকে ধরে আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এটাকে আমি জাস্ট এখান থেকে বড় করে দিচ্ছি। সো দ্যাটস ইট। সো আপনি চাইলে এরকম করে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য। এবং এটাকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এই তো পারফেক্ট আমাদের টি শার্ট ডিজাইনটা। এবং চাইলে আপনি এটার মধ্যে গ্রাঞ্জ টেক্সচার ইউজ করতে পারবেন, যেমন এটার মধ্যে দেখানো অল্প অল্প কিন্তু গ্রাঞ্জ টেক্সচার টাইপের আছে। সেটা আমি কীভাবে ইউজ করবো সেটা কিন্তু আপনি ফ্রি পিকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে গ্রাঞ্জ টেক্সচার কিছুটা নিয়ে নিচ্ছি এবং ফ্রি পিকে জাস্ট গ্রাঞ্জ টেক্সচার লিখে, যে গ্রাঞ্জ টেক্সচার এই লেখাটা ফ্রি পিকে গিয়ে লিখে সার্চ করলেই এরকম অনেক অনেক টেক্সচার কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি জাস্ট এই টেক্সচারটা ইউজ করবো। সো এখান থেকে জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্ক করব, ক্লিপটা তুলে দিব এবং এই হোয়াইট বক্সটাতে আমি ক্লিক করব এবং এই হোয়াইট বক্সটা ক্লিক থাকা অবস্থায় এই টেক্সচারটা নিয়ে এখানে আমি প্লেস করে দিব এবং টেক্সচারটার কালারটা পুরোটাই অবশ্যই ব্ল্যাক হতে হবে, ব্ল্যাক কালারটা করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে একটু এরকম করে লম্বি করে দিচ্ছি। ওকে, আমি কিন্তু পুরোটাই এই হোয়াইট বক্সে কাজ করছি, এটা হচ্ছে ফটোশপের লেয়ার মাস্কের মতন কাজ করে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এতটুক, এই তো পারফেক্ট, দ্যাটস ইট, আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আবার এই হোয়াইট বক্সটাতে ক্লিক করছি, তাহলে দেখেন কি হলো ব্যাপারটা। সো এটা দিয়ে কিন্তু আমি টেক্সটটাকে কাটলাম এবং এবার দেখতে ডিজাইনটা সুন্দর লাগছে।
সো এরকম করে কিন্তু আপনি চাইলে এরকম টাইপের টেক্সচার ইউজ করতে পারবেন এবং এই টাইপের টি-শার্টগুলো ভালো সেল হয় আপনি যদি পিন্টারেস্টে খুব ভালো পরিমাণে মার্কেটিং করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে যদি আপনি খুব ভালো পরিমাণে মার্কেটিং করতে পারেন, এই ডিজাইনগুলো খুব ভালো সেল হয়। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।